তা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, দাদা কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সামটা কি 8 তারিখে হবে নাকি 22 তারিখে হবে? দেখো, 8 তারিখে এক্সাম হওয়ার সম্ভাবনাটা খুবই কম। হয় 22 তারিখে হবে, 22শে সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, এটা কিন্তু বলাই যায়, মানে এটা মানে উঠছেই, ঠিক আছে, মানে অফিসিয়ালি নোটিফিকেশন যা দেখে বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষাটা হবে। এবার সেপ্টেম্বরের হয় 22 তারিখে, আর না হলে আর একটা ডেট মাথায় রাখবা, 29 তারিখ পড়ছে সেপ্টেম্বরের মধ্যে। এবার দেখো এই মানে দুটো ডেট কিন্তু আমাদের বেশ গুরুত্বপূর্ণ, এই দুটো তারিখে কিন্তু আমাদের এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি তোমাকে একটা কথা বলি, এই যে এক্সাম ডেটটা যে কবে হবে না হবে এই নিয়ে এত মাথা ব্যথা করার কোনো যুক্তি নেই। আগে তুমি দেখো যে তোমার প্রিপারেশানটা ঠিক আছে কিনা, বুঝতে পারছো? আগে নিজের প্রিপারেশানটার দিকে লক্ষ্য দাও। এক্সাম ডেট তুমি দেখো, এক্সাম ডেট যদি আজকে প্রকাশিত হয়, তুমি আজ না হলে কাল 2-1 দিনের মধ্যে অবশ্যই জানতে পারবা। তোমার বন্ধু নিজে তোমাকে বলবে যে বন্ধু এক্সাম ডেট বেরিয়ে গেছে, এবার কি পড়াশোনা কেমন কি করছিস, ঠিক আছে? তাই বলছি যে এক্সাম ডেটটা নিয়ে এত মাথামাতি করো না, ঠিক তুমি জানতে পেরে যাবা যে কবে এক্সাম ডেট হবে। এবার আমি বলবো যে তোমার প্রিপারেশানটা কেমন আছে, তোমার প্রিপারেশানটা কি ঠিক আছে কিনা সেটা আগে তুমি দেখো। দেখো, সেই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অর্থাৎ ডব্লিউবিপি কনস্টেবলের জন্য আমরা 60 দিনের একটা টার্গেট নিয়ে কিন্তু একটা সম্পূর্ণ সিলেবাসের একটা 60 দিনের টার্গেট নিয়ে আমরা একটা ক্লাস করছি প্রতিদিন, ঠিক আছে? তা এই যে তুমি যদি মনে করো যে দাদা আমরা, দেখো আমি তোমাকে একটা কথা বলি, এখনকার সময়ে দেখো কেউ কেউ মানে তুমি তো বুঝতেই পারছো, বেশ কিছু স্টুডেন্ট আছে যারা দেখবা 2 থেকে 4 বছর ধরে পড়ছে, 2 থেকে 4 বছর ধরে পড়াশোনা করছে, তবুও চাকরি করতে পারছে না, মানে পাচ্ছে না আর কি, পাশ করতে পারছে না পরীক্ষায়। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা 2 মাস 4 মাস 6 মাস পড়াশোনা করেই তারা যে কোনো একটা চাকরিতে বসলে পরেই পাশ করে যাচ্ছে। তাহলে এই যে এদের মধ্যে ক্যালিটা কি, এদের ক্যালিটা কি জানো? এরা হচ্ছে স্মার্ট স্টাডি করে। আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলি, দেখো গাধার মতো খাটলে কিন্তু তুমি এক্সাম পাশ করতে পারবে না, তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে। আর সেই জন্য আমরা পুরো সম্পূর্ণ সিলেবাসটাকে 60 দিনে ভাগ করে নিয়েছি। এবার এই 60টা দিনে আমি তো দেখো তোমাকে বলছি যে ম্যাথ, জিকে আর জিআই এই 3টে সাবজেক্ট পড়াই। আর আমাদের টার্গেটটা রেখেছি ডব্লিউবিপি ওপরে, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওপরে। সেখানে দেখো 25 করে থাকছে এই 3টে সাবজেক্টে, মোটমাট 75 নাম্বার। এই 75-এর মধ্যে 60+ নাম্বার তুলে দেওয়ার গ্যারান্টি আমি নিচ্ছি। শুধু তুমি এই 60টা দিন কন্টিনিউ আমার সঙ্গে জুড়ে থাকে দেখো, প্রত্যেক দিন একটা করে ভিডিও, 1 ঘন্টা থেকে খুব জোর 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টার ভিডিও আসে একটা। সকাল 6টা বাজলে পরে তুমি এই ভিডিওটা দেখে নিবা। এখানে দেখো আমি কি করব, তোমরা অনেকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছো অনেকে বলছো দাদা আমি জিকেগুলো ভালো করে মাথায় রাখতে পারছি না। এবার সেই জন্য আমি ভাবছি যে তোমাদেরকে জিকেগুলো আমি এখন ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু তোমার মাথায় থাকছে না। দেখো, আমি তোমাদের দায়িত্ব নিয়েছি বলে কি আমি তোমাদের 7টা দিন ক্লাস দিয়ে দিলাম, পিডিএফ দিয়ে দিলাম, ব্যাস আমার দায়িত্ব শেষ? মোটেও না। আমি তোমাদের দায়িত্ব নিয়েছি যে এই যে এই এক্সামটা কেবলমাত্র যে এক্সামটা কিভাবে পাশ করবে সেই জায়গাটাই কিন্তু আমি তোমাকে, সেই যাওয়ার পথটা, গন্তব্যস্থলে পৌঁছানোর পথটা কিন্তু আমি শুধু দেখাবো না, আমি নিজে সাথে করে তোমাকে ধরে নিয়ে যাব সেই গন্তব্যস্থলে, সেখানে গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। শুধু তোমার একটাই কাজ এখন, এই 60টা দিন তুমি আমার কথা মতো পড়ো। তুমি আমার কথা মতো পড়বে, কিন্তু আমি পড়াবো তোমার কথা মতো। যেমন অনেকে বলছো আমি জিকে বুঝতে পারছি না, আবার তার জন্য তোমাদের আমি এমন কি করতে পারি যাতে তুমি জিকে বুঝতে পারো, সেই বিষয়টায় আমি লক্ষ্য দেবো, বুঝতে পারছো? অনেকে বলছো ম্যাথ বুঝতে পারছি না, তাহলে আমাকে আরও ম্যাথ ভালো করে বোঝাতে হবে, ঠিক আছে? সে যেভাবেই হোক তোমাকে বোঝাতে হবে, এটা হচ্ছে আমার কাজ। যেটা বলছিলাম, এই যে ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এই পরীক্ষাটাকে লক্ষ্য করে আমরা কিন্তু 60 দিনের যে টার্গেটটা রেখেছি, এই 60 দিনে আমাদের লক্ষ্য 60+ নাম্বার, মানে 60+ নাম্বার আমরা তুলবই। 3টে সাবজেক্ট তোমাকে বললাম, ম্যাথ, জিকে, জিআই, আমি এই 3টে সাবজেক্ট করাই। এবার আমি তো তোমাকে আগেই বলেছি, এখনও বলছি, গাধার মতো কেবল খাটলেই হবে না বস,
তোমাকে স্মার্টভাবে প্রিপারেশান নিতে হবে, স্মার্ট স্টাডি করতে হবে। আর সেই জন্য আমি যে সমস্ত কিছু পিডিএফ টেলিগ্রামে দিচ্ছি সেগুলো নেবে, নিয়ে বারবার সেগুলো রিভিশন করবে, মক টেস্ট যেগুলো নিচ্ছি সেগুলো দেবে, সেগুলো বেশি করে প্র্যাকটিস করবে। আমি তো তোমাকে বলছি, দেখো এই যে আমার কথাটা তুমি রেকর্ড করে রাখতে পারো, ঠিক আছে? আমি তোমাকে বলছি 100% গ্যারান্টি দিয়ে এক্সাম দিয়ে আসবে। 75-এর মধ্যে 60 কোশ্চেন আমি তোমাকে দেখিয়ে দেবো। দেখো এই 60টা প্রশ্ন তুমি এখান থেকে পেয়েছো, এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। আমার কন্টেন্টের কি বলবো, আমি তোমাদের জন্য যেভাবে খেটেছি এই পিডিএফগুলো তৈরি করা নিয়ে, মানে নানান রকমের, এই জন্য কিন্তু 2-4 মাস আমার লেগে গেছে যে এই এক্সামটার পেছনে ঘাটতেই। সমস্ত প্রিভিয়াস ইয়ার 2018 থেকে 23 পর্যন্ত যতগুলো পুলিশের এক্সাম হয়েছিল, ডব্লিউপি, কেপি, এসআই, প্রিলিমস, কনস্টেবল, মেন্স, যাই বলো না কেন, সমস্ত এক্সামের প্রশ্নপত্র ঘেটে ঘুটে আমরা কিন্তু এই 60 দিনের টার্গেটটা তৈরি করেছি। সেই জন্যই আমি তোমাকে এই কথাটা বলতে পারলাম যে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি, 75-এর মধ্যে 60+ নাম্বার আমি তোমাকে তুলে দেবো। শুধু কন্টিনিউ আমার সঙ্গে জুড়ে থেকে এই 60টা দিন যেভাবে বলছি সেভাবে তুমি একটু পড়ে নাও। এবার চলে আসি, অনেকে বলছো দাদা পিডিএফ কোথায় পাবো? সেগুলো পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এবার এই টেলিগ্রামে জয়েন্ট হতে গেলে তোমাকে 199 টাকা পে করতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, যে জিনিসের মূল্য নেই তার কিন্তু কোনো দাম নেই, অনেকে মনে করে। সেই জন্য এতদিন তো আমি তোমাদের এসএসসি জিডির যা ক্লাস করেছি সমস্ত কিছু, জিকে, ম্যাথ, জিআই, পিডিএফ বিনামূল্যে দিয়ে এসেছি। তাই এখন আমি 199 টাকা তোমাদের মূল্য রেখেছি। যদি মনে করো যে হ্যাঁ দাদা আমরা এই মক টেস্ট দেবো তোমার কথা মতো এই পিডিএফগুলো নিয়ে আমরা রিভিশন করব, ঠিক আছে? তাহলে তুমি আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। দেখো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 6296053459। এই যে নাম্বারটা, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এই নাম্বারেই তুমি 199 টাকা ফোনপে অথবা গুগল পের মাধ্যমে পে করে এই নাম্বারেই একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবা, সঙ্গে সঙ্গে দেখবা আমাদের টেলিগ্রামে তুমি যুক্ত হয়ে গেছো। বুঝতে পারছো? যদি মনে করো যে এটাই তোমার জীবনের শেষ এক্সাম, আর অনেক দিন মানে কি বলবো, যে অনেক জায়গা নানা রকম জায়গায় তুমি নানা রকম ঘাটের জল খেসেছো, অনেক জায়গায় অনেক রকমের বৃত্তান্ত, মানে কি বলবো, অ্যাডমিশন নিয়েছো, অনেক জায়গায় ভর্তি হয়েছো, আমি কোনো মানে খারাপ কিছু বলছি না। এবার আমি শুধু এইটুকুই বলছি যে এই যে ছোট একটা চ্যানেল, মনে করো আজকে তোমার চোখের সামনে চ্যানেলটা চলে এসছে এক্সাম টিচার 98, এই ছোট একটা চ্যানেলের কথা মতো আমি 199 মানে 200 টাকাটা আমি জলে ফেলে দিই। মানে মনে করো কোথাও গিয়ে তুমি হারিয়ে এসেছো 200 টাকা, সেই বলে আমার সঙ্গে যুক্ত হয়ে ক্লাসগুলো করো। এই যে কথাটা আমি যে বললাম 75-এর মধ্যে 60+ নাম্বার তুলে দেবো, এক্সাম দিয়ে আসবা সেই দিন আমি তোমাদেরকে সেদিন রাত্রেই আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো এই প্রশ্নগুলো, এই যে তোমাদের যে পিডিএফগুলো দিয়েছে, এখান থেকে এটা এসছে, এখান থেকে এটা এসছে। আমার নিজের যে কন্টেন্ট, দেখো প্রচণ্ড খেটে তোমাদের জন্য 60 দিনের যে সিলেবাসটা তৈরি করেছি, এই কন্টেন্টগুলো মানে কি বলবো, সমস্ত জিকে, ম্যাথ, জিআই বাছাই করে নানান জায়গা থেকে, মানে বিভিন্ন নানান জায়গা বলতে নানান এক্সাম থেকে তুলে নিয়ে তোমাদের জন্য এগুলো খেটে তৈরি করেছি। এবার সেই যে আমার বিশ্বাস, তার উপর আমার পরিশ্রম, সেই পরিশ্রমের উপর আমার একটা বিশ্বাস আছে, ভরসা আছে, তার উপরেই আমি তোমাকে বললাম 100% গ্যারান্টি দিয়ে যে তুমি এই 60টা দিন যদি পড়তে পারো, আমার কথা মতো পড়ে রিভিশন করবা, ব্যাস এক্সামটা আরামসে তুমি এই ডব্লিউবি এক্সাম ক্র্যাক করতে পারবা। এবার অনেকে বলছো দাদা কেপির জন্য কি করব? কেপির কথায় আসি। কেপি তুমি একটা জিনিস বোঝো, ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবার একটা পরীক্ষা হবে, তাহলে প্রশ্নের লেভেলটা কিন্তু এই কেপি কনস্টেবলের প্রিলিমিনারি থেকে কিন্তু একটু টাফ লেভেলের হবে। এবার সেখানে যদি 75-এ 60 তুমি তুলতে পারো, তাহলে কেপি কনস্টেবল প্রিলিমিনারিতে তুমি আরামসে পাস করতে পারবে না? এগুলো কি আর বলা লাগে যে কেপিতে তোমার এটা পড়লে হবে নাকি? অনেকে জিজ্ঞাসা করো, এগুলো সিম্পল ব্যাপার, সিলেবাস তো একই, ঠিক আছে? কোনো চাপ নিবা না, শুধু কন্টিনিউ জুড়ে থেকে আমার সঙ্গে ক্লাসগুলো করে যাও। আর যেখানে কোনো সমস্যা হবে আমি তো বলেই দিয়েছি, এই নাম্বারে আমাকে SMS বা ফোন করে যোগাযোগ করবা। তুমি ধরো দেখো যার যে সমস্যা থাকবে, ধরো অনেকে 2-1জন বলছো যে দাদা কালকেই তো, হ্যাঁ কাল রাত্রেই 2জন ফোন করেছিল। একজন বলছে দাদা আমি দিনে 4 ঘন্টা করে সময় পাই, তাহলে আমি কি করব, এই এক্সামটা কি তোমার কথা মতো 60 দিন পড়লে পাস করতে পারবো? দেখো তোমাকেই উদ্দেশ্য, রাহুল নাকি বেশ নামটা আছে এটা, তা তোমাকে উদ্দেশ্য করেই বলছি, কেন পারবা না? নিঃসন্দেহে তুমি 4 ঘন্টা সময় পাও, মানে অনেক সময়, ঠিক আছে? 1 থেকে 1.5 ঘন্টা ক্লাসটা আমি ভালো করে বুঝিয়ে দেবো, ভালো করে বুঝে নিলে এবার তার মাঝে আর 2 ঘন্টা সময়ের মধ্যে 1 ঘন্টা তুমি জিকেটা রিভিশন করে নিলে, আর 1 ঘন্টায় তুমি ম্যাথ আর জিআইগুলো প্র্যাকটিস করে নিলে।
এবার 4 ঘন্টা সময় পাবো বলে কি 4 ঘন্টায় আর 2 ঘন্টা তুমি ম্যানেজ করতে পারবে না? রাত্রে তুমি 8 ঘন্টা 6 ঘন্টার জায়গায় 2 ঘন্টা কম ঘুমাবে। 4 ঘন্টা করে ঘুমাবে দরকার হয় যদি তুমি সময় না পাও। তাহলে যে এখানে তুমি 2 ঘন্টা এক্সট্রা বাড়িয়ে নেবে, বাড়িয়ে নিয়ে তোমার মানে মাথায় রাখবে এটা তোমার জীবনের লাস্ট এক্সাম, তাহলে তোমার হচ্ছে সময়টা তুমি ম্যানেজ করে নিবা। ঠিক আছে, এগুলো আবার বলা লাগে নাকি তাই। যাই হোক, দেখো যদি কোনো মানে কি বলবো, কোনোখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে সেটা বলবে। ঠিক আছে তাহলে আজকে